মেথিয়াস বাড়ির দিকে যেতে যেতে লেইলার বলা কথাটা ভাবতে থাকে। লেইলার ঠিক কোন জায়গায় থাকা উচিত? মেথিয়াসের লেইলার কাছ থেকে বিশেষ কোনো ধরনের আশা নেই। সে শুধু চায় লেইলা তার নিজের অবস্থানে থাকুক, যেখানে তার থাকার কথা। আর সেই জায়গাটা হচ্ছে তার জঙ্গল। সেখানে লেইলা একজন অনাথ মেয়ে হিসেবে, একজন কৌতূহলী ছাত্রী হিসেবে এবং গ্র্যাজুয়েশনের পর একজন টিচার হিসেবে থাকবে। সবকিছু নিয়ম অনুযায়ী হবে, যেমনটা এত বছর ধরে হয়ে এসেছে। ছোটবেলা থেকেই মেথিয়াস একটা সাজানো গোছানো জীবনযাপন করছে। তার দায়িত্ব এবং চরিত্রগুলো সে খুব ভালোভাবেই পালন করছে। মা এবং দাদির কাছে সে একজন ভালো ছেলে, বাড়ির কাজের লোকদের কাছে সে একজন ভালো মালিক, যুদ্ধের ময়দানে সে একজন ভালো সৈনিক এবং ব্যবসার ক্ষেত্রে সে খুব দক্ষ একজন ব্যবসায়ী। তার দায়িত্বগুলো সে দক্ষতার সাথে পালন করত। তার এই গুছানো পৃথিবীতে তার আবেগগুলো সুনিয়ন্ত্রিত ছিল এবং তার আশেপাশের মানুষগুলো ঠিক তার মতন। কিন্তু সেই সামান্য অনাথ লেইলা, সে মেথিয়াসের কোনো কিছুই ছিল না। ডিউকের জীবনে এত তুচ্ছ কোনো কিছুর জায়গা ছিল না। জীবনে প্রথমবার মেথিয়াস এমন কোনো কিছুর মালিক হয়েছে যার কাছে তার কোনো কিছু হবার প্রয়োজন নেই। লেইলার সবকিছুই তাকে খুব অদ্ভুতভাবে আনন্দ দিত, ঠিক যেই আনন্দটা সে পাখি শিকারের সময় পেয়ে থাকে, বিশেষ করে তার কান্না। লেইলা এমন কেউ ছিল যে খুব সুন্দরভাবে কাঁদতে পারে। মেথিয়াসের কাছে সেই কান্না এতটাই সুন্দর ছিল যে সে সেটা বারবার দেখতে চাইতো। মেথিয়াস এইসব ব্যাপারে ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে ক্লাউডিন চলে আসে। সে মেথিয়াসকে এসে জিজ্ঞেস করে, আমি শুনেছি আজকের শিকারও নাকি খুবই অসাধারণ ছিল। সবাই সে ব্যাপারে গল্প করা থামাতেই পারছে। মেথিয়াস শান্ত ভঙ্গিতে বলে, এর পরের বার আপনারও আমাদের সাথে আসা উচিত। উত্তরে ক্লাউডিন বলে, আমি ঠিক আছি। আমার মনে হয় না আমি সেই দৃশ্য সইতে পারবো। ভালো কথা, আমি আরভিসে একটা পার্টির আয়োজন করতে চাচ্ছি। আপনার মাই আমাকে সেটা আয়োজন করতে বলেছে। উত্তরে মেথিয়াস বলে, তাই বুঝি? ক্লাউডিন তখন আরো বলে, হ্যাঁ, সে বলেছে যেহেতু ভবিষ্যতে এসব আমাকেই সামলাতে হবে, তাই এখন থেকেই যেন আমি প্র্যাকটিস করি। আপনার এ ব্যাপারে মতামত কি ডিউক? উত্তরে মেথিয়াস বলে, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। সকাল হওয়ার সাথে সাথেই সবকিছু আবার আগের অবস্থানে ফিরে যায়। মেথিয়াস রেডি হতে হতে ভাবতে থাকে, এর পরের বার একটু দয়া দেখিয়ে স্বীকার করলে হয়তোবা খারাপ হবে না। সে দেখতে পায় বাইরে লেইলা তার আঙ্কেলকে সাহায্য করছে। এটা দেখে মেথিয়াস মনে মনে ভাবতে থাকে, আমি তোমাকে বলেছিলাম লেইলা, সবকিছু অনেক বেশি সহজ। ক্লাউডিনের কথা অনুযায়ী লেইলা তাদের জন্য গোলাপ ফুল নিয়ে আসে। ফুলগুলো দেওয়ার পরে লেইলা তাকে বলে, ম্যাডাম, আর কোনো কাজ না থাকলে আমি এখন ফেরত চলে যেতে চাই। উত্তরে ক্লাউডিন তাকে বলে, আমি কিছু লাল গোলাপ চাই। তুমি কি আমার জন্য কিছু লাল গোলাপ নিয়ে আসতে পারবে? অবশ্যই ম্যাডাম। এটা বলে লেইলা আবারও গোলাপ আনতে চলে যায়। ক্লাউডিনের সামনে বসে থাকা মেয়ে দুজন তখন তাকে বলে, কি অদ্ভুত ব্যাপার, মেয়েটা খুবই ভদ্রভাবে কথা বলছে, কিন্তু তবুও তার মাঝে কেমন যেন একটা অহংকারী ভাব রয়েছে। আমার একদমই তাকে পছন্দ হয়নি। ক্লাউডিন তখন তাদেরকে বলে, এভাবে বলো না, লেইলা আসলে খুবই দুঃখী একটা মেয়ে। সে একজন অনাথ এবং এখানের গার্ডেনারের কাছে সে আশ্রিতা। আমি জানি তার অনেক বেশি খুঁত রয়েছে, কিন্তু আশা করি তোমরা তার জন্য দয়াশীল হবে। এসব কথা শুনে সেই মেয়ে দুজন বলে, তুমি কাজের লোকদের অনেক বেশি ছাড় দিয়ে রেখেছো ক্লাউডিন। ক্লাউডিন তখন মনে মনে ভাবতে থাকে, ওদের এরকম চিন্তা ভাবনার জন্য ওদেরকে আমি একদমই দোষ দিচ্ছি না। আমি লেইলাকে অনেক বছর যাবৎ পর্যবেক্ষণ করছি। যেখানে বড় বড় নামি দামি পরিবারের মেয়েরা আমার বন্ধু হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, সেখানে লেইলা আমার সাথে কাটানো সময়টা যেন একটা বোঝা মনে করে। ঠিক তখন লেইলা গোলাপ নিয়ে ফিরে আসে এবং জিজ্ঞেস করে, এই গোলাপগুলো যথেষ্ট হবে কিনা। ক্লাউডিন তখন তাকে ধন্যবাদ জানায় এবং একজন মেয়েদের দিকে ইশারা করে। ক্লাউডিন মনে মনে ভাবতে থাকে, একজন অনাথ মেয়ে যার মধ্যে একজন রাজকুমারীর সমতুল্য গর্ব রয়েছে। আজ আমি তোমাকে এমন কিছু দেব যেটা তুমি কখনোই ভুলতে পারবে না। তার মেয়ের তখন লেইলার দিকে একটা এনভেলপ এগিয়ে দেয়। লেইলা তখন জিজ্ঞেস করে, এটা কি ম্যাডাম? উত্তরে ক্লাউডিন বলে, আমি একটা পার্টির আয়োজন করছি। এটা তারই নিমন্ত্রণ পত্র। এটা শুনে তার পাশে বসে থাকা মেয়ে দুজন চমকে ওঠে। লেইলা তখন তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এটা আমাকে কেন দিচ্ছেন? এটাকে নিজের গ্র্যাজুয়েশন গিফট ভাবতে পারো, নিশ্চয়ই তোমার জন্য এটা একটা ভালো স্মৃতি হবে। লেইলা তখন ক্লাউডিনকে আরো কিছু বলতে চাইল, কিন্তু ক্লাউডিন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আশা করছি তুমি পার্টিতে আসবে। লেইলা তখন এনভেলপটা হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে মেথিয়াস একটা জুয়েলারি স্টোরের সামনে দিয়ে যাচ্ছিল।
ঠিক তখন দোকানের একটা নেকলেসের দিকে তার চোখ আটকে যায়। সেই নেকলেসটা দেখে সে দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে থাকে এবং গভীর চিন্তায় পড়ে যায়, যেন এটা তাকে কোনো কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে। এবং কিছুক্ষণ পরে সে আবারও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে লেইলার বাড়িতে আন্টি মোনা চলে এসেছে। সে প্রচন্ড পরিমাণে ক্ষেপে গিয়েছিল। সে আঙ্কেল বিলকে বলতে থাকে, আমি বিশ্বাস করতে পারি না ধনী পরিবারের মানুষজন এত বেশি নিষ্ঠুর কেন হয়। ছোটবেলা থেকেই ম্যাডাম ক্লাউডিন একটু বোর হয়ে গেলেই সে লেইলাকে ডাকতো, যেন সেটা যথেষ্ট ছিল না। এখন সে লেইলাকে সবার সামনে অপমানিত করতে চাইছে। সবাই ভাবছে সে অনেক বেশি দয়ালু, কিন্তু লেইলার কথা কি কেউ ভেবে দেখেছে এত সব নোবেল ফ্যামিলির মানুষদের মাঝখানে তার কেমন লাগতে পারে? বিল্লেমার তখন তাকে বলে, লেইলা এতটা দুর্বল না, অল্প কিছু সময়ের জন্য সেখানে গিয়ে ফিরে আসলেই সেটা যথেষ্ট হবে। আন্টি মোনা তখন তাকে বলে, তুমি এত বছরেও শিখতে পারোনি একটা মেয়েকে কিভাবে বড় করতে হয়। বাজে কথা ছাড়ো, আমাদের লেইলাকে একটা নতুন জামা কিনে দিতে হবে। এটা শুনে আঙ্কেল লেমার বলে, আমি যদি লেইলাকে জামা কিনে দিতে চাই সেটা ও কখনোই নিতে চাইবে না। তোরে আন্টি মোনা বলে, সেটা আমি খুব ভালোভাবেই জানি, আর এই জন্য ওকে জামাটা আমি কিনে দিব, জলদি টাকা বের করো। আঙ্কেল বিল এটা শোনার পরে কোনো ধরনের দ্বিধা না করেই তার টাকার ব্যাগটা নিয়ে আসে, যেটা দেখে আন্টি মোনা বলে, আজকালকার যুগেও কেউ তোমার মতো এরকম ব্যাগে টাকা রাখে তা আমি দেখিনি, তুমি টাকাগুলো ব্যাংকে কেন রাখছো না? উত্তরে আঙ্কেল বিল বলে, ব্যাংকের তুলনায় আমার এই বাড়ি অনেক বেশি সুরক্ষিত। আঙ্কেল বিল আন্টি মোনাকে টাকা দিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই লেইলা বাসায় চলে আসে এবং সাথে সাথে তারা দুজন ব্যাগ এবং টাকাগুলো লুকিয়ে ফেলে। লেইলা আন্টি মোনাকে দেখে অনেক বেশি খুশি হয়। আন্টি মোনা তখন তাকে বলে, আমি তোমার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। আন্টি মোনা টাকাগুলো তার পিছনে লুকিয়ে ফেলে এবং খুব দ্রুততার সাথে সেখান থেকে বেরিয়ে যায়। সে লেইলাকে বলে তার খুব জরুরি কাজ আছে। আঙ্কেল বিল তখন লেইলাকে জিজ্ঞেস করে, তুমি পার্টিতে যাওয়ার ব্যাপারে কি করবে? উত্তরে লেইলা বলে, আমি সেখানে কিছুক্ষণের জন্য গিয়েই ফিরে আসব। আঙ্কেল বিল তখন তাকে আবারও জিজ্ঞেস করে, তোমার কি কোনো কিছুর প্রয়োজন, যেমন ধরো একটা ড্রেস? লেইলা তখন নাসূচক উত্তর দেয়, কি বলছো লেইলা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টি, তুমি কি তোমার স্কুল ইউনিফর্ম পরে যাওয়ার কথা ভাবছো? এটা শুনে লেইলা হাসতে হাসতে বলে, আইডিয়াটা একেবারেই খারাপ না আঙ্কেল। লেইলা তার উপরে বোঝা হতে চাইছে না এবং এই কারণে তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। আঙ্কেল বিল মনে মনে ভাবতে থাকে, আমার ওকে সান্ত্বনা দেওয়া উচিত, অথচ আমি কখন থেকেই বাজে বকে যাচ্ছি। লেইলা তখন আঙ্কেল বিলের হাত ধরে তাকে সান্ত্বনা দিয়ে বলে, আঙ্কেল বিল, আমি একদম ঠিক আছি। এটা দেখে আঙ্কেল বিলের আরো খারাপ লাগে। সে মনে মনে ভাবতে থাকে, কে কাকে সান্ত্বনা দিচ্ছে লেইলা। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং লেইলা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে শুরু করে এবং ভয় পেয়ে সে জেগে ওঠে। তার চোখে পানি জমে গিয়েছিল। সে যখন বুঝতে পারে সে তার নিজের ঘরে আছে, তখন সে কিছুটা শান্ত হয়। স্বপ্নে সে তার ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে গিয়েছিল, যে দিনগুলো তার জন্য অনেক বেশি দুর্বিষহ ছিল। সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করত, কারণ এই পৃথিবীতে কেউ কান্না করা অনাথ মেয়েদেরকে পছন্দ করে না। লেইলা মনে মনে ভাবতে থাকে, সেদিন ট্রেনে করে আমি যখন এসেছিলাম আমার প্রচুর কান্না পাচ্ছিল, কারণ আমি জানতাম যদি আমার এখানে জায়গা না হয় তাহলে আমার একমাত্র ঠিকানা হবে অনাথ আশ্রম। আমি যখন আঙ্কেল বিলকে দেখলাম, প্রথমবারের মতো কারো চোখে আমার জন্য মায়া এবং করুণা দেখতে পেয়েছিলাম। সেদিন আমি প্রথমবারের মতো একটা পরিবার খুঁজে পেয়েছিলাম এবং একটা ঠিকানা পেয়েছিলাম যেখানে আমি ফিরে আসতে পারবো। তাই সবকিছুই ঠিক আছে। যদি আঙ্কেল বিল এবং আমার এই সাধারণ জীবনের জন্য হয়ে থাকে, তাহলে আমি সবকিছু করতেই রাজি আছি। ডিউকের বাড়ির পার্টিটা আজকে সন্ধ্যায়। আমার এই অনুভূতিগুলো হয়তো ম্যাডাম ক্লাউডিন কখনোই বুঝতে পারবে না। লেইলা এইসব কথা ভাবতে ভাবতে কিচেনে চলে যায় এবং সে আঙ্কেল বিল এবং নিজের জন্য নাস্তা তৈরি করতে থাকে। আঙ্কেল বিল রান্নার শব্দে ঘুম থেকে উঠে যায়। কি ব্যাপার লেইলা, তুমি আজকে খুব সকালে উঠেছ? লেইলা আঙ্কেলকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে হাসি মুখে শুভ সকাল জানায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে এবং মেথিয়াসের বাটলার হেইসেন মেথিয়াসকে রেডি করতে করতে জানায়, স্যার, আপনার কথা অনুযায়ী সব কাজ সম্পন্ন করা হয়েছে। মেথিয়াস তখন তাকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। মেথিয়াস তখন একটা সিগারেট ধরায় এবং মনে মনে সে ভাবতে থাকে, ক্লাউডিন লেইলাকে পার্টিতে ইনভাইট করেছে, আর এই ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে জানতে পেরেছি। সে ক্লাউডিনের অনেক বেশি প্রশংসা করছিল, এটা বলে যে সে গরিবদের প্রতি অনেক বেশি দয়ালু। লেইলা যদি পার্টিতে তার সাদাসিধে জামা কাপড় পরে আসে,
তাহলে ব্যাপারটা সবার জন্য অনেক বেশি হাস্যকর হবে। আর নিশ্চয়ই ব্যাপারটা ক্লাউডিনের জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে। সে লেইলার আত্মসম্মান বোধটাকে ভাঙতে চায়। সে সবার সামনে লেইলাকে করুণা দেখাতে চায়। আর যেহেতু আমি সত্যিটা জানি, তাই আমার কোনো ধরনের ইচ্ছে নেই ক্লাউডিনকে সেই আনন্দ উপভোগ করতে দেওয়ার। এই আনন্দটা একান্তই আমার ব্যক্তিগত, আর আমি জানি না আমার জিনিস কিভাবে অন্য কারোর সাথে শেয়ার করতে হয়। ঠিক সেই মুহূর্তে মেথিয়াসের বাটলার আবারও ফেরত চলে আসে এবং সে মেথিয়াসকে জিজ্ঞেস করে, স্যার, এই গিফটগুলোর কি করব? আসলে আঙ্কেল বিল লেইলার জন্য যে গিফটগুলো তৈরি করেছিল সেগুলো পরিবর্তন করে মেথিয়াসের কথা অনুযায়ী অনেক বেশি দামি পোশাক এবং গিফট লেইলার বাসাতে পাঠানো হয়েছে। আঙ্কেল বিলের গিফটগুলো মেথিয়াসের রুমে এনে রাখা হচ্ছে। মেথিয়াস মনে মনে ভাবতে থাকে, অপ্রয়োজনীয় জিনিস রেখে কোনো ধরনের লাভ নেই, এবং সে তার বাটলারকে বলে, এগুলোকে ফেলে দাও। এদিকে গিফটগুলো দেখে শুধুমাত্র লেইলাই না, আঙ্কেল বিলও অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, গিফটগুলো বাড়িতে হোম ডেলিভারি করা হয়েছে এবং ওই নেকলেসটা দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল। ম্যাডাম মোনা ঠিক কত টাকা খরচ করেছে? এত টাকা খরচ করার জন্য লেইলা আঙ্কেলের উপর অনেক বেশি রাগ করতে থাকে। সে আঙ্কেলকে বলে, শুধুমাত্র একদিনের জন্য এত টাকা খরচ করার কোনো মানে হয় না। আমি এই গিফটগুলোকে ফেরত দিতে চাই। লেইলা গিফটগুলো ফেরত দেবে শুনে আঙ্কেল বিল অনেক বেশি ক্ষেপে যায় এবং সে লেইলাকে বলে, আমি জানি তুমি আমার উপরে বোঝা হতে চাও না। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোমাকে অরিজিনাল জিনিসই কিনে দিতাম। এগুলো সবই কম দামি রেপ্লিকা। তুমি যদি আমার কাছ থেকে এতটুকু পরিমাণও গিফট গ্রহণ না করতে পারো তাহলে এগুলোকে রেখে দাও। আমি এগুলোকে আগুনে পুড়িয়ে ফেলবো এবং আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। এটা বলে আঙ্কেল বিল বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে সামনে গিয়ে বসে পড়ে। আঙ্কেল বিলের পরক্ষণেই অনেক বেশি খারাপ লাগতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, লেইলার উপরে রাগ দেখানো আমার একদমই উচিত হয়নি। এবং ঠিক সেই মুহূর্তে সে কারো গলার আওয়াজ শুনতে পায়। সে যখন ঘুরে তাকায় সে কাইলকে দেখতে পায় এবং তাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। কাইলকে আজ একদমই অন্যরকম লাগছিল। স্যুট পরার কারণে তাকে যেন চেনাই যাচ্ছে না। তাকে একজন সুদর্শন জেন্টলম্যানের মতো লাগছে। কাইল আঙ্কেলকে লেইলার ব্যাপারে জিজ্ঞেস করে, পার্টি তো প্রায় শুরু হতে চলেছে, লেইলা কি এখনো রেডি হয়নি? এর উত্তরে আঙ্কেল বলে, আমার জানা নেই। আর ঠিক সেই মুহূর্তেই বাড়ির দরজা খুলে যায়। ভেতর থেকে লাজুক ভঙ্গিতে লেইলা বেরিয়ে আসে। লেইলা আঙ্কেল বিলের দেওয়া সেই গিফটগুলো পরে তৈরি হয়ে নেয়। তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আঙ্কেল বিল এবং কাইল দুজনেই চমকে যায়। অন্যদিকে কাইল, সে যেন একেবারেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আঙ্কেল বিল তখন তাকে নিজের কাছে ডেকে নিয়ে বলে, কাইল, আজকের জন্য আমার জায়গা তোমাকে নিতে হবে। তুমি কি নিশ্চিত তুমি লেইলাকে প্রোটেক্ট করতে পারবে? এর উত্তরে কাইল বলে, অবশ্যই। কাইল তখন লেইলার দিকে এগিয়ে যায় এবং লেইলা কিছুটা লজ্জিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কি খুব অদ্ভুত লাগছে? যার উত্তরে কাইল বলে, না, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে লেইলা। এবং সে তার দিকে জেন্টলম্যানের মতো তার হাত বাড়িয়ে দেয় এবং সে বলে, আপনার সাথে পার্টি অ্যাটেন্ড করতে পেরে আমার বেশ ভালো লাগছে মাই লেডি। এটা শুনে লেইলা তাকে বকা দেয় এবং বলে, এসব করো না তো। এটা শুনে কাইল হাসতে হাসতে বলে, আজকে একদিনেরই ব্যাপার লেইলা, একটু সহ্য করো। তারা দুজন তখন আঙ্কেল বিলকে বিদায় জানিয়ে পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা দুজন পার্টিতে পৌঁছে যায় এবং লেইলা বেশ নার্ভাস ফিল করছিল। কাইল তখন তাকে আশ্বস্ত করে বলে, চিন্তার কোনো ব্যাপার নেই, তুমি শুধু আমাকে ফলো করবে। এদিকে মেথিয়াস উপর থেকে লেইলা এবং কাইলকে পর্যবেক্ষণ করছিল এবং তাদেরকে একসাথে দেখে তার বেশ বিরক্ত লাগে। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে এর পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।